আদমু আদমু মিন তুরাব, আদম, তোমরা সবাই আদমের সন্তান, আদম হলো মাটি দিয়ে। আর নবী ইসলাম নিজে বলছেন আনা সাইয়্যিদু ওয়ালাদ আদম, আমি আদম সন্তানদের লিডার। তো বাইরে থেকে লিডার তো সন্তান হিসাবে লিডার, এবং এটা হলো তার হাদিস, নিজের কথা। আর আদমকে মাটি দিয়ে বানিয়েছে, সুতরাং তিনি আদম সন্তান হলে মাটির ঘরের মাটি। আচ্ছা, গেল একটা। 2 নম্বরে তিনি সূরা আল কাহফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন, তুমি বলে দাও কুল ইন্নামা আনা বাশার, তুমি বলে দাও এ ছাড়া আর কিছুই না। ইন্নামা শব্দের অর্থ হলো, এখন সামনে যে কথাটা বলবো এটা ছাড়া আর কিছুই না, যে আমি মানুষ, অর্থাৎ মানুষ ছাড়া কিছু না। মিসলুকুম, তা আবার কেমন মানুষ? ওই যে কইবো এরা বেদাতীরা যে কইবো যে নূর দিয়ে বানাতে, কয় না মিসলুকুম, তোমাদের মতো মানুষ। তোমাদের যে জাদু দিয়ে বানানো হয়েছে আমাকেও তা দিয়ে বানাইছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আন-নাসু মিন জিহাতি তিমসালু আদম আকফাউ আবুহুম আদম ওয়াল উম্মু হাওয়া। তো এখন থাকলো নূরের তৈরি না মাটির তৈরি? নূর শব্দটা যেমন আমরা বলি জ্ঞানী নূর, এটা কি এই আলোর কথা বলে বোঝানো হয়েছে? না, ওটা হলো একটা দিশা, একটা সঠিক পথের সন্ধান পাওয়া। এটাকে আলোর রূপক করতে আলো বলা হয়। আলো অর্থাৎ এই আলো নয়। যদি এই আলোর কথা বলেন তাহলে আমার হাতে যে নখ আছে, আমার কি কয় ইয়েতে চোখে যে একটা পশম আছে, একটা পশমকে যদি তার মাথাটা নিয়ে যদি রিসার্চ করেন, নূর হবে, আলো বেরিয়ে পড়বে। আলো দিয়ে আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সবকিছু নূরেরই তৈরি। কারণ এর পিছনে সব ইলেকট্রন, নিউট্রন, প্রোটন রয়ে গেছে, সেখানে চূড়ান্ত অ্যানালাইসিস করলে সব আলো বেরিয়ে পড়ে। সুতরাং এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য আলাদা হলো কেমন করে যেতে? তাহলে সবই তো আলো, একটা পোকাও তো আলো তৈরি হয়ে গেল, একটা পাখিও আলো তৈরি। নবীরা বিপদে পড়তেন, নবীরা জন্মগ্রহণ করতেন 2-1 জন নবী ছাড়া। আদম আলাইহিস সালামের মাও নাই, বাবাও নাই। ঈসা আলাইহিস সালাম মা আছে, বাবা নাই। বাকি সব নবী মায়ের পেট থেকে এসেছেন। চিল্লা এখন ঠিক না? তারা আহত হলে টকটকে রক্ত বেরোতো, ওনাদের ক্ষুধা লাগতো, ওনারা বাজারে যেতেন, বিয়ে করতেন, সন্তান হতো, এন্তেকালও করতেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে সব নবীরা পুরুষ ছিলেন। কি ছিল? নারী নবী ছিল? কেউ জানলে আমারে বলেন, আমি জানি না। নারী কোন নবী ছিল? হিজরা কোন নবী ছিল? সব নবী ছিল। বাশার বলা হচ্ছে। তাহলে দুটি আয়াতের, এই 2 রকমের আয়াতের সমন্বয় করলে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার ছিলেন। এক আয়াত প্রমাণ করলো। আর বাশার কি থেকে তৈরি? মাটি থেকে তৈরি, কোরআন বলছে। আর যারা বলছে নূর থেকে তৈরি, তারা কোরআন অস্বীকারী নয়। কোরআন অস্বীকার করলে আল্লাহর মর্যাদা দিল, আল্লাহর কিতাবের মর্যাদা দিল, আল্লাহ পাকের কালাম বাণীর মর্যাদা দিল। আমার কথা যদি মর্যাদা না দেন, তো আপনি যদি নিজেকে বেয়াদবি মনে করেন, আপনি বাপ মায়ের কথা যদি মর্যাদা না দেন, তো বড়ই বেয়াদবি মনে করেন, আপনি নিজে বেয়াদব হন, তাহলে আল্লাহ পাকের কথা যারা মর্যাদা দিল না, তারা কত বড় বেয়াদব, চিন্তা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনি স্পেশালি বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ও লোকেরা শোনো, নিশ্চয়ই আমি তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, পার্থক্য হলো আল্লাহ আমার কাছে ওহী পাঠান। তবে রাসূলের উপমা তিনি নিজেই। এবং আল্লাহ বলেছেন ইন্নী খালাকুম বাশারাম মিন তিন, আমি বাশার বানিয়েছি মাটি থেকে। এখন মাটির উপাদান আজকের বিজ্ঞান বলেছে মাটিতে 8টা উপাদান থেকে, একটা হলো লাইট, আর বাকিগুলো থেকে মাটি সুপেরিয়র। এই জন্য মাটির আদম যেখানে গিয়েছে, নূরের ফেরেশতা সেখানে যেতে পারেনি। সেই জন্য আপনারা যারা মূর্খতার সমাজে বাস করেন, যেগুলো এই সমস্ত এই জাতীয় কথা বলবে, এদেরকে মসজিদ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেন। এগুলো মুশরিক। এই মুশরিকের পিছনে নামাজ পড়া হবে না। যারা বলবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এটা না বললে কাফের হবে, তো তুমি কাকে কাফের? আল্লাহ বলছে ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি সব মানুষ বানিয়েছি মাটি থেকে। আর রাসূলকে বলছেন আপনি বলে দেন আনা বাশারুন মিসলুকুম। আল্লাহ আমাদেরকে বুঝাতে। শেষ প্রশ্ন, রাসূল কি নূরের তৈরি নাকি মাটির তৈরি? তিনি অবশ্যই মাটির তৈরি। সমস্ত রাসূল মাটির তৈরি ছিলেন। আমাদের নবীজি সম্বন্ধে আল্লাহ বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, সূরা আল কাহফের 110 নম্বর আয়াত। আপনি বলে দিন যে আমি তোমাদের মতোই একজন বাশার। রাসূলের বাশারত্ব প্রমাণিত হলো, তিনি তার মনুষ্যত্ব প্রমাণিত হলো। বাশার বা মানুষ কিসের তৈরি? কোরআনের কাছে শুনুন। আল্লাহ বলেছেন সূরা সাদের 71 নম্বর আয়াতে ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি বাশার সৃষ্টি করব কাদা মাটি থেকে। তাহলে রাসূলকে বলতে বলা হলো যে তুমি বলো আমি একজন বাশার। আর এক আয়াতে বললো যে বাশার সবাই মাটির তৈরি। তাহলে রাসূল মাটির তৈরি, কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি হেদায়েতের নূর ছিলেন, ওহীর নূর বহন করে পৃথিবীতে এসেছেন। একদিকে তিনি ওহীর জন্য ওহীর সূর্য, কিন্তু অপরদিকে তিনি মাটির তৈরি। মাটির তৈরি হয়েও ওহীর সূর্য হয়ে আলো বিতরণ করেছেন। যেমন মোমবাতি, যাতে মোম, কিন্তু সে আলো দেয়। মোমটা কিন্তু আলো না, সে আলোকে ধারণ করে। নবীজি আল্লাহ পাক সূরাতুল কাহফের শেষে রাসূল সম্পর্কে বলেছেন আল্লাহ ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, হে রাসূল আপনি বলুন হে দুনিয়ার মানুষ আমি তোমাদের মতোই বাশার। বাশারের তরজমা হলো মানুষ। বাশার কিসের তৈরি? সূরা সাদ 71 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, ফেরেশতাদের সাথে আল্লাহ পরামর্শ করে বললেন আমি বাশার তৈরি করব মিন তিন, তায়ানুন মাটির থেকে। তাহলে এখানে আদম নবী থেকে শুরু করে মানব জাতি সব মাটির তৈরি। কোরআন শরীফের বিভিন্ন আয়াতে প্রশ্নটা ছিল হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নূর না বশর, মানে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের মধ্যে আমরা একেবারে ছোট থেকে আমরা যে বিষয়টা শুনে আসছি, কেউ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নূর বলেন, আবার কেউ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বশর বলতে গিয়ে মাটি বলেন। অর্থাৎ নূর আর বশরের একটা ঝগড়া আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। তো এই প্রশ্নটা উত্থাপিত হয়েছিল। এই প্রশ্নের আলোকে আমি যে কথাটা বোঝাতে চেয়েছিলাম সেটি হচ্ছে যে নূর, নূরের অপোজিট কখনো বশর হয় না। আপনি যে কোনো জিনিসকে যদি জানতে চান, আরবির মধ্যে একটা কায়দা আছে, একটা মূলনীতি আছে যে তোরাফুল আশিয়া বি আদদাদিহা, অর্থাৎ আপনি প্রত্যেক বিষয়কে তার অপোজিট দিয়ে জানতে পারবেন। যেমন ভালো কি, আপনি ভালো মন্দ দিয়ে জানতে পারবেন, যেটা মন্দ না সেটা ভালো। এই আমি এটা বলতে গিয়ে আমি যেটা বলতে চেয়েছিলাম যে নূর, নূরের অপোজিট কখনো বশর হয় না। নূরের অপোজিট হচ্ছে, নূর মানে আলো, নূরের অপোজিট হবে অন্ধকার। নূরের অপোজিট কখনো বশর হয় না। যেমন আপনি হয়তো দিন নয়তো রাত, রাত হচ্ছে দিনের অপোজিট। এখন আমি যদি বলি হয়তো দিন নয়তো সোমবার, এটা হবে না, কারণ সোমবার দিনের অপোজিট না। আমরা যেটা মনে করি যে, আমরা মনে করি কি বশরটা নূরের অপোজিট। না, বশর তো নূরের অপোজিট না। বশরের অপোজিট হচ্ছে মালাক, হয় আপনি ফেরেশতা নয় আপনি ইনসান। আর যদি নূর বলেন তো নূরের অপোজিট হচ্ছে অন্ধকার। যেমন পবিত্র কোরআনের দিকে যদি আপনি দৃষ্টি দেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আপনি দেখেন এখানে জুলুমাত শব্দ ব্যবহার হয়েছে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ আপনাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে চান। তাহলে এখানে আপনি দেখেন অন্ধকারটা আলোর অপোজিট হিসেবে, মানে নূরের অপোজিট শব্দ ব্যবহার হয়েছে জুলুমাত, জুলমা, অন্ধকার। আর এখানে আপনি বাশার, যেটা বাশারের অপোজিট মালাক, ফেরেশতা। আপনি দেখেন শয়তান যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, তো এক পর্যায়ে শয়তান হযরত আদম আলাইহিস সালামকে বলেছিলেন যে আনতাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। অর্থাৎ ওই যে গন্ধুম ফল খাওয়ার ব্যাপারে শয়তানের পক্ষ থেকে যে প্ররোচনা ছিল, তখন শয়তান বলতে চেয়েছিলেন যে আনতাকুনা মালাকাইন, মানে এটা খেলে তুমি ফেরেশতা হয়ে যাবে। তো আপনি মনে করতে হবে, আপনার সবসময় মনে রাখবেন যে বশরের অপোজিট হচ্ছে মালাক, অর্থাৎ আপনি হয় ফেরেশতা নয় বশর, ইনসান। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিষয়, সেটা হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বশরও নূরও। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বশরও নূরও। আপনি এই প্রশ্ন করাটা ভুল, মানে উনি কি বশর না নূর, এই প্রশ্ন করাটা ভুল। আপনাকে বলতে হবে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বশর এবং নূর। এখন প্রশ্ন হচ্ছে, একটি সত্তা মানে একই সময়ে বশর এবং নূর হতে পারে কিনা? হ্যাঁ, আলবত পারে, অবশ্যই পারে। আপনি যদি আমি আপনাকে দুইটা এক্সাম্পল দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে একই সত্তা একই সময়ে বশরও হতে পারে, নূরও হতে পারে, মানে দুই জিনিস এক সত্তার মধ্যে জমা হতে পারে। যেভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুটি জিনিস একত্রিত করেছেন। বিশ্বাস করতে হবে যে আমার নবী বাশার, কোনো সন্দেহ নাই। আমার নবীর বাশারিয়ত ইনকার করলে কুফর হবে, কারণ পবিত্র কোরআনের একেবারে নস্সে সরিহ দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাশারিয়তটা প্রমাণিত। অনুরূপভাবে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানিয়তও প্রমাণিত। কদ জাআকুম মিনাল্লাহি নূর বলা হয়েছে। কাজে আমার নবী বশর এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর। এখন একই সত্তার মধ্যে বশর এবং নূর একত্রিত হতে পারে কিনা? হ্যাঁ, পারে। আপনি দেখেন জিবরিল আমিনকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠিয়েছেন, হযরত মরিয়ম আলাইহিস সালামের কাছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ বলছেন ফা আরসালনা ইলাইহা রুহানা ফাতামাসসাল লাহা বাশারান সাওয়িয়া। আমি জিবরিল আমিনকে পরিপূর্ণ বাশার করে হযরত মরিয়ম আলাইহিস সালামের কাছে প্রেরণ করেছি। আপনি দেখেন এই ছাড়াও জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের হাদিসে জিবরিল একটা বিখ্যাত হাদিস। আপনি দেখেন ওই হাদিসের মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাদিসের বর্ণনাকারী বলছেন, হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বর্ণনাকারী, বলা হচ্ছে যে হঠাৎ করে একজন মানুষ আসলেন। সেই মানুষ দূরে, মানে অনেক লম্বা সফর করে আসছে, সেটাও বোঝা যাচ্ছে না। আবার আমাদের মধ্যে কেউ ওনাকে চিন্তামও না, মানে উনি আমাদের মধ্যে চেনা শখসিয়ত ছিলেন না। তাহলে হযরত জিবরিল আমিন মানুষের সুরতে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছেন, আমার নবীর হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসেছেন। এই যে জিবরিল আমিন বসেছেন, জায়গা দখল হয়েছে। আপনি দেখেন জায়গা দখল, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে বসেছেন, আবার হাঁটুর সাথে হাঁটু লাগা। আবার জিবরিল আমিন চলে যাওয়ার সময় সাহাবায়ে কেরাম দুই পাশ হয়ে গেছেন, উনি মাঝখানে রাস্তা করে চলে গেছেন। তাহলে জিবরিল আমিন এসেছেন বাশারি সুরতে, মানুষের সুরতে, মানে বাশার হয়ে এসেছেন। কিন্তু জিবরিল আমিন কিন্তু নূর। কিন্তু এখানে যখন এসেছেন, উনি বাশার হয়ে এসেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছেন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে নূরানিয়ত এবং বাশারিয়ত একটা সত্তার মধ্যে একত্রিত হওয়া সম্ভব। অনুরূপভাবে আপনি
মালাকুল মৌত যখন হযরত মুসা আলাইহিস সালামের কাছে এসেছিল, এটাও তো বুখারী মুসলিম শরীফের হাদিস, যে মালাকুল মৌত আসলো, আসার পরে হযরত মুসা আলাইহিস সালাম, বাকিটা আপনারা জানেন, যে মুসা আলাইহিস সালাম থাপ্পড় দেওয়া, মালাকুল মৌতের চোখে আঘাত লাগা। এখন আপনি লাইটকে, কারণ ফেরেশতারা তো লাইট, নূর, তো নূরকে তো থাপ্পড় দেওয়া যায় না। থাপ্পড় যিনি দিয়েছেন ওনার একটা শারীরিক এক্সিস্টেন্স আছে, ওনার একটা শারীরিক স্ট্রাকচার আছে। তো এখন বশরিয়ত থেকে যে থাপ্পড়টা যাচ্ছে, সেই থাপ্পড়টা নূরের গালে তো লাগতে পারে না। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে, যে নূরের গালে লেগেছে, নূরের চোট লেগেছে, চোখে আঘাত হয়েছে। তার মানে মালাকুল মৌত নূরই হলেও হযরত মুসা আলাইহিস সালামের কাছে যখন এসেছেন, উনি বশরিয়ত অর্থাৎ বশর হয়ে এসেছেন। তো আমরা এখন কি বুঝলাম এটা, যে নূরানিয়ত এবং বশরিয়ত একটা সত্তার মধ্যে একসাথে একত্রিত হতে পারে। আপনারা পবিত্র কোরআন দেখেন, কোরআন শরীফ যেটা আমাদের কাছে আমরা পড়ি প্রত্যহ, কোরআন নিজেকে বলছে নূর। আপনি যদি কোরআনে পাকের আয়াত পড়েন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউ নূর আল্লাযী উনজিলা মাআহ, এখানে কোরআনে পাককে নূর বলা হচ্ছে। কিন্তু আপনি দেখেন, আমরা যখন কোরআনে পাক পড়ি, কাগজের উপর কোরআনের একটা জিসমানি শারীরিক একটা অবয়ব নিয়ে আমরা কোরআনে পাককে পড়ি, কিন্তু কোরআনকে বলছে নূর। আমরা যেটা পড়ি কোরআনের, সেটা বাহ্যিক অবয়ব, একটা শারীরিক ফিজিক্যাল স্ট্রাকচার এন্ড ফিজিক্যাল এক্সিস্টেন্স, কিন্তু কোরআনের আরেকটা, কোরআনকে বলছে নূর। তাহলে আমরা কোরআনের মধ্যেই দেখতে পাচ্ছি যে নূরানিয়ত এবং জিসমানিয়ত এক হয়েছে, একটা আরেকটার সাথে কন্ট্রাডিকশন হচ্ছে না, টাকরাও নাই, কোনো একটার সাথে আরেকটার কোনো মারামারি নেই। আমরা আমাদের এই কয়েকটা এক্সাম্পল থেকে এই কথা দিবালুকের নিয়ে আমাদের কাছে স্পষ্ট হচ্ছে যে একই সত্তার মধ্যে নূরানিয়ত এবং বাশারিয়ত এক হতে পারে। এবং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এই প্রশ্ন করা, এটা একেবারে সমীচীন না, এটা শুদ্ধ প্রশ্ন না। দিস ইজ কমপ্লিটলি ইনকারেক্ট কোয়েশ্চেন। কোনটা? ইফ ইউ আস্ক যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর না বাশার, না, আপনি বলবেন নূর এবং বাশার, নূর এবং বাশার। আপনি যদি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ইভেন আমরা যদি আল্লাহ রসুলের মেরাজ দেখি, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, এখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি যদি শুধু নূর বলেন, সেখানেও সমস্যা আছে, শুধু বাশার বললেও সমস্যা আছে। কেন? আপনি দেখেন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী রিসিভ করেন, যেই জায়গা থেকে রিসিভ করেন সেটা নূর এবং অনেক আলা পর্যায়ের নূর। আর যাদেরকে দান করেন, মানে ওহী রিসিভ করেন যেখান থেকে, সেটা নূর, আর যেখানে দান করেন সেটা হচ্ছে বাশারের জায়গা, মাঝখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার নবীর এক হাত নূরানিয়তের উপর, নূর থেকে নিচ্ছেন, বাশারকে দিচ্ছেন। এখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি শুধু বাশার বলেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর থেকে নিতে পারবেন না। আর যদি শুধু নূর বলেন, তাইলে বাশারকে দিতে পারবেন না। এখন বলতে হবে কি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নূর থেকে নেন, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে অবশ্যই নূরানিয়ত আছে। আবার যেহেতু বাশারকে দেন, সেই কারণে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাশারিয়তকে জমা করেছে। আমার মনে হয় এটা আপনারা খুব সহজেই বুঝতে পারছেন। আমরা এই বিষয় এই কথাটা আমরা মেরাজ দিয়ে যদি বোঝার চেষ্টা করি, তাহলে আরো পরিষ্কার হয়ে যায়। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের তিনটা দিক, পবিত্র কোরআন এবং হাদিসে পাকের আলোকে আমরা বলতে পারি যে মেরাজের তিনটা দিক। একটা হচ্ছে যেটাকে আমরা আল ইসরা বলি, যেটা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত মেরাজের যে সফর, সেটাকে বলা হয় ইসরা। এটা হচ্ছে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিজিক্যাল ওয়ার্ল্ডে, এবং এটা আল্লাহর নবীর বশরিয়তের সফর ফিজিক্যাল ওয়ার্ল্ডে। এরপরে মসজিদে আকসা থেকে যেটা ঊর্ধ্বাকাশে ঊর্ধ্বগমন, সেটাকে বলা হয় মেরাজ, উরুজ। সেখানে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দেখেন, ঊর্ধ্বাকাশে যখন যাচ্ছেন, রাসূল পাকের বাহন হচ্ছে বুররাক। বুররাক বলা হয় মাল্টিপল লাইটকে, বারকুন মানি একটা সিঙ্গেল লাইট, বুররাক বলা হয় মাল্টিপল লাইটকে। এখন বাহন হচ্ছে মাল্টিপল লাইট, এবং যিনি এসেছেন উনি জিবরিল, উনিও হচ্ছে নুরানি ফেরেশতাদের মধ্যে অন্যতম, সবচেয়ে ফজিলতপূর্ণ। তো এখন ওই সফরটা হচ্ছে রসুল পাকের নুরানিয়তের সফর। আপনি যদি নুরানিয়ত না মানেন, ওই সফরটা ইম্পসিবল হয়ে যাবে। এরপরে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পর্যায়ে গিয়ে খুদ জিবরিল আমিন বলছেন যে আমি এই জায়গার আগে যেতে পারবো না। কেন? কারণ এই জায়গার আগে যাওয়ার জন্য ফিজিক্যাল যে গঠন প্রয়োজন, আকৃতি প্রকৃতির প্রয়োজন, আমার কাছে আমি সেই আকৃতি প্রকৃতিতে গঠিত না। আমি এখানে আগে গেলে আমি বার্ন হয়ে যাব, আমার শরীর, আমার যে শারীরিক অবয়ব, সেটা ওই অ্যাটমসফিয়ারিক যে লাইট, সেটাকে কি করতে পারবে না, ধারণ করতে পারবে না। তো ওর পর থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরে আল্লাহ নবী একাকী সফর করেছেন, এবং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নার্ভাস হন নাই। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় সফর করেছেন যেটাকে পবিত্র কোরআনে ইঙ্গিত করা হয়েছে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা বলা হয়েছে। তো ওই সফরটা হচ্ছে হাকিকতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর।
ওইটা আল্লাহ ভালো জানেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন কোন অবস্থা ছিল। আমরা এখানে মেসেজ যেটা দিতে চাচ্ছি, তাইলে আপনারা দেখলেন যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরও বাশারও কোনোটার সাথে কন্ট্রাডিক্টরি না, একটা আরেকটার মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব নেই। আশা করি এই জিনিসটাই আমি এক্সপ্লেন করতে চেয়েছিলাম, এবং আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা উপকৃত হবেন। ওয়া মা আলাইনাল বালাগ, জাযাকুমুল্লাহু খাইরাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।